আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকের দিনে তেহারি না খেলে কি জমবে? সেই জন্যই তো আমি তেহারি রান্না করে আজকে সবাই আমরা পহেলা বৈশাখ উদযাপন করলাম। ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় ঠিক আছে, কিন্তু আজকে আমরা ইলিশ মাছ খাইনি। গতকাল রাতে আমরা ইলিশ মাছ খেয়েছি, সেই জন্য আজকে তেহারি রান্না করে আমরা পরিবেশন করলাম। আর ঘরগুলিও গুছিয়ে নিলাম। গুছানোর মধ্যে দেখুন না কেমন করে বিড়ালটা আমাদের লুফি ওর নাম, ও কি সুন্দর করে পরিষ্কার জায়গা পেলেই ও এইভাবে কাত চিত হয়ে শুয়ে যায়। আর সেজন্য আমি গুছিয়ে নেওয়ার সাথে সাথে ও এখানে শুয়ে গেল, আর আমিও ভিডিওতে ধারণ করে নিলাম। আর আমার মেয়ের রুমটা একটু গুছিয়ে নিলাম, ওরা বাইরে গিয়েছে। আর সেই জন্যই আমি ভাবলাম যে আজকে সুযোগ, ওরা বাইরে গেলেই আমি ঘরটা ওদের গুছিয়ে দেই। আর সব সময় গুছানোর ভিডিওটা আমি ভিডিও করি না, মাঝে মাঝে করে থাকি। সে চিন্তা করে আমার মেয়ের ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়েছে, ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি। আর বিছানা টিছানাগুলি তো আমি করে নিলাম, পরিষ্কার করে রুমটা গুছিয়ে নেওয়ার পর ভাবলাম ভিডিওটা একটু করে নিই। আর সেই চিন্তা করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার মেয়ের ড্রেসিং টেবিলটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর তেহারিটা রান্না করতে আমি যা যা প্রয়োজন সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি মাখিয়ে আগে প্রেসার কুকারে খুব তাড়াহুড়া করে রান্না করেছি। আর সেটা যে এত মজা হবে সেটা ভাবিনি। তারপরও তাড়াহুড়ার রান্না কিন্তু অনেক সময় ভালোই হয়ে যায় ভাগ্যক্রমে। সেটা চিন্তা করে আজকে এখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে নিলাম। তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর এখানে আমি চীনাবাদাম বাটা, অনেক সময় আমি চীনাবাদামটাকে পেস্ট করে রেখে দিই। আর ওইটা দিয়ে আজকে আমি তেহারিটা রান্না করব। সাদা তেহারি রান্না করতে গেলে কিন্তু বিরিয়ানির মশলাও দেওয়া যায় না, কারণ বিরিয়ানির মশলা দিতে গেলে কালারটা সাদা হয়ে যাবে। সেই চিন্তা করে আমি সবগুলি মশলা এখানে এমনিতেই ছেড়ে দিয়েছি, যেমন এলাচি দারচিনি স্টার, তারপরে বড় এলাচ, তারপর এখানে দিয়ে দিলাম জায়ফল জত্রি, তারপর দিয়ে দিলাম আমি লবণ দিয়ে, আর একটু টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মাখিয়ে সুন্দর করে তারপর সাথে সাথেই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। মাখানোর পর আর রেস্টে রাখার চিন্তা করিনি, ভাবলাম প্রেসার কুকারে দিলে সব সিদ্ধ হয়ে যাবে, সব মশলাও ঢুকে যাবে। আর সেই চিন্তা করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দেওয়ার পর চাল কি প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো, হয়ে গেছে। এর মধ্যে আমি আলুও কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একটু ভেজেও নিয়েছি আলুটা। আর আলুটা ভেজে নিলাম আগেই, ভাবলাম যে মাংসটা হোক, তারপর আমি আলুর ব্যাপারটা আমি করে নিলাম মাংসটা বসিয়ে দিয়ে। আর এখানে আমি একটু পানিও দিয়ে দিলাম, না হয়তো তলাতে লেগে যাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর মাংস থেকে তো পানিটা উঠেই, আর পানির প্রয়োজন নেই। আর সেই চিন্তা করে আমি মাংসটা সিদ্ধ করতে দিয়ে তারপর আমি আলুটা এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর আমি মাংসটা আমার প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে চালটা ধুয়ে আমি হাফ কেজি চালের পোলাও রান্না করেছি। হাফ কেজি চালের সাথে হাফ কেজি মাংস দিয়েছি। মাংসটা একটু ছোট করে কেটেছি যাতে সবার প্লেটেই মাংসটা হয়ে যায়, এই চিন্তা করে। বেশি হলে কিন্তু অনেক সময় তেহারি ফ্রিজেই থেকে যায়, তখন আর খেতে চায় না। অনেক সময় পরদিন সকালে আমার হাজব্যান্ড খায়।
আর যদি সমান সমান হয়ে যায় তাহলে আর খাওয়ার দরকার মনে করে না, আর যদি থেকে যায় তাহলে পরদিন সকালে খায়। এর চেয়ে বেশি কিন্তু রান্না করলে অনেকটা থেকে যায়, তখন আর খাওয়া হয় না। আমার মেয়েরা একবেলা খেলে পরের দিন আর খেতে চায় না, সে নতুন জিনিস তারা খেতে চায়। এই জন্য আমি অল্প করেই রান্নাটা করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর বেল বাটনে প্রেস করে রাখার পর নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে আসবে এবং অন্যান্য ভাই বোনরা দেখতে পাবে আমার ভিডিওটা। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দেওয়ার পর আমি কিন্তু ঘি দিয়েছি অনেক পরিমাণে, কারণ 4 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। তেলের পরিমাণটা একদমই কম দিয়েছিলাম আমি, সেজন্য আমি ঘিটা সাদা তেহারির মধ্যে ঘিটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ মজা হয়। আর আমি মটরশুঁটিও ছেড়ে দিয়েছি, মটরশুঁটি ছেড়েছি সুন্দরভাবে। আলুগুলি ভেজে নিয়েছিলাম, তাই একদমই মন মতন হয়ে গেছে রান্নাটা, আর খেতেও মজা হয়েছে।